আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে হাজার হাজার মাইল দূরে বিদেশে আমাদের ভাই বাবা যারা আছেন, তারা অনেক কষ্ট অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করেন, যেটা দেশে যারা আছি আমরা হয়তো কল্পনাও করতে পারবো না কিভাবে টাকাটা উপার্জন করেন। আর যাই হোক, টাকা উপার্জন করেন ঠিক, নিজে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেন, কিন্তু টাকাটা দেশে পাঠাইতে হয় নিজের মন মতো না, পরিবারের মন মতো। অর্থাৎ আমার ওয়াইফের ব্যক্তিগত চাহিদা আছে, মায়ের ব্যক্তিগত চাহিদা আছে, বাবার আছে, আমার ছেলে মেয়ের আছে, আমার ভাই বোনের আছে। প্রত্যেকের দাবি থাকে আমাকে এটা কিনে দিতে হবে, আমাকে ওইটা কিনে দিতে হবে। পরিবারটাকে সুখে রাখার জন্য সব কিছু মেনে নিয়েও বিদেশে আমাদের বাবারা ভাইরা যারা আছেন তারা টাকা পাঠান। বিনিময়ে তারা কি পান? বিনিময়ে পান বিচার, মা বিচার দিতেছে বউর নামে, দুপুরে বউ বিচার দিতেছে মায়ের নামে, সন্ধ্যায় একজন বলতেছে আরেকজনের নামে। মানে সংসারের অশান্তির যত রকমের সমস্যাগুলো আছে সবগুলো এই বিদেশি ভাইয়ের বাবার কানে আমরা পৌঁছে দিই, যাতে উনি এত কষ্ট করে টাকা ইনকাম করেন, পাশাপাশি যাতে আর একটু মানসিক পেরেশানিতে থাকেন। বিশ্বাস করবেন কিনা জানি না, এই পর্যন্ত যত বিদেশের সাথে কথা হয়, যাদের সাথে কথা হইতেছে, আমরা দেখতেছি অধিকাংশ বিদেশিরাই পারিবারিক বিভিন্ন সমস্যা তাদের মাথায় নিয়ে ঘুরতেছে, মাথায় নিয়ে নিয়ে কাজ করতেছে। অ্যাক্সিডেন্ট হইতেছে, হাত পা কেটে যাইতেছে, বড় ধরনের ক্ষতি হইতেছে, শুধুমাত্র পরিবার নিয়ে টেনশন করার কারণে। যে পরিবারে এত কষ্ট করে টাকা পাঠায় ঠিক, কিন্তু আমার পরিবারে তো শান্তি নাই। আমার ওয়াইফ, আমার বাবা মা, আমার সন্তানরা সবাই তো বিভিন্ন রকমের ঝামেলার ভিতরে আমার পরিবার চলতেছে। পরিবারটার ভিতরে শান্তি নাই, এই শান্তি নাই পরিবারটা, এটা নিয়ে মাথায় নিয়ে কাজ করতে যেয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট অথবা কেউ মৃত্যুবরণও করতেছে। বিদেশে যারা বোনেরা আছেন, মায়েরা আছেন, তাদের প্রতি অনুরোধ রইল একটু সহনশীল হন, অন্তত একটু দয়া করেন, একটু আহসান করেন বিদেশিদের প্রতি। পরিবারে একজনের প্রতি একটু সহনশীল হই। একটা কথা বললেই আমরা সরাসরি স্বামীকে লাগাইতে যাব না, একটা কথা বললেই সাথে সাথে আমরা প্রতিবাদ করব না, বিদেশে খবরটা পৌঁছানো পর্যন্ত আমার মনে শান্তি আসে না। না, এভাবে পৌঁছানোর চেষ্টা করব না। আমার মায়েরা যারা আছে একটু ধৈর্যশীল হন, বোনেরা যারা আছেন একটু ধৈর্যশীল হন। স্বামীর গানে সবসময় সব কথা পৌঁছানোর চেষ্টা করবেন না, যাতে বাড়িতে যত কিছুই হোক স্বামী যাতে বুঝতে না পারে, আপনার ছেলে যাতে বুঝতে না পারে, ওইভাবে পরিবারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যদি আপনার স্বামীর প্রতি, যদি আপনার ছেলের প্রতি সামান্য টান থাকে, আর যদি টান না থাকে, যদি মনে করেন, হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, একটা পুরুষ যদি পরিবার শান্তিতে থাকে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি মাঠে যায় কাজ করতে, তাহলে পরিবার সম্পর্কে তার কোনো চিন্তাই মাথায় থাকে না, যে আলহামদুলিল্লাহ আমার পরিবার সুন্দর সুখে শান্তিতে আছে। আর যদি পরিবারে কোনো সমস্যা থাকে, পরিবারে ওই সমস্যাগুলো যদি সে মাথায় নিয়ে তার কাজে যায়, ওইখানে সে যে কোনো মুহূর্তে, আল্লাহ না করুক, বড় ধরনের অ্যাক্সিডেন্ট এবং কি মৃত্যুবরণও করতে পারে, তার লাশটাই দেশে ফিরে আসতে পারে। বোনেরা যারা আছেন, মায়েরা যারা আছেন, তারা অবশ্যই এই জিনিসটা বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝার তৌফিক দান করুক, আমিন।